এক বছরে রিয়াল মাদ্রিদের ডাগআউটে একের পর এক বড় পরিবর্তন। শাবি আলোনসোর পর লস ব্ল্যাঙ্কোসের দায়িত্ব এখন আলভারো আলবেলোয়ার কাঁধে। তার অধীনে প্রথম চ্যাম্পিয়ন্স লিগে বড় জয়ের পর পেয়েছে বড় হারের স্বাদও। ঘরের মাঠে এবার লিগ টেবিলের শীর্ষে ওঠার চ্যালেঞ্জ আলবেলোয়ার সামনে। লা লিগায় টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকা বার্সেলোনার থেকে পিছিয়ে মাত্র 1 পয়েন্টে। তবে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার কাছে 4-2 ব্যবধানের হার রিয়াল শিবিরে দিয়েছে বড় ধাক্কা। লিগে এ ম্যাচে তাদের প্রতিপক্ষ রায়ো ভায়াকানো। শক্তি ও পরিসংখ্যানে বেশ এগিয়ে রিয়াল মাদ্রিদ। এছাড়া চলতি মৌসুমে ঘরের মাঠে লা লিগায় এখনও হারেনি রিয়ালের বড় শক্তি কিলিয়ান এমবাপ্পে। লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ 21 গোলের মালিক ফরাসি তারকা। তবে চিন্তা রক্ষণভাগ নিয়ে। শেষ 5 ম্যাচে গোল হজম করেছে লস ব্ল্যাঙ্কোস, যা নতুন কোচেরও বড় দুশ্চিন্তার কারণ। আমি খুব কম সময় হলো এখানে এসেছি। সবার সঙ্গে বোঝাপড়া কম হয়েছে। বিশ্বাস রাখছি দ্রুতই সেটা ঠিক হয়ে যাবে। তবে আমাদের ধারাবাহিকতায় ফেরা খুব জরুরি। দলের সবাই অনেক পরিশ্রম করছে। এখন হতাশ হওয়া চলবে না। এই ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কোনো ভুল করা যাবে না। অন্যদিকে রায়ো ভায়াকানো টেবিলের 16 নম্বরে থাকলেও বড় দলের বিপক্ষে চমক দেওয়ার নজির আছে। লা লিগায় প্রথম লেগে রিয়াল মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। একই দিনে ইপিএলের লড়াইটাও হবে বেশ জমজমাট। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ টটেনহ্যাম। যদিও লিগে সময়টা ভালো যাচ্ছে না স্পার্সের। নতুন কোচ থমাস ফ্র্যাঙ্কের অধীনে 2026 সালে এখনও লিগে জয় পায়নি একটিতেও। টেবিলে অবস্থান 14 নম্বরে। টানা 2 ম্যাচ জয় চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে জায়গা নিশ্চিত করেছে সিটিজেনরা। সব মিলিয়ে আত্মবিশ্বাসী পেপ গার্দিওলার দল শিরোপার দৌড়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাতে হলে এ ম্যাচে জয় খুব জরুরি তাদের জন্য। এক ম্যাচ কম খেলে 23 ম্যাচে সিটির পয়েন্ট এখন 46 আর আর্সেনালের পয়েন্ট 53। আরেক ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে ফুলহ্যামের বিপক্ষে। সবশেষ ম্যাচে আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা 6 ম্যাচ অপরাজিত ইউনাইটেড 38 পয়েন্ট নিয়ে এখন টেবিলের চতুর্থ স্থানে রেড ডেভিল। 4 পয়েন্ট কম নিয়ে ফুলহ্যাম আছে টেবিলের 7 নম্বরে। তামিম হোসেন, সময় সংবাদ।